আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এই পর্যায়ে শিখব তাজদিদ। তাজদিদ মূলত হরফের উপরে থাকে। এই যে দেখতে পাচ্ছি আমরা তিনটি দাঁত, এটাকেই বলে তাজদিদ। এটা সবসময় হরফের উপরে থাকে। এটা পড়ার নিয়ম হচ্ছে, আপনি যখন এটা পড়বেন তখন আগের হরফের সাথে একবার পড়বেন, যে হরফের উপরে থাকবে সেই হরফটির পর আগে যে হরফটি থাকবে সেটার সাথে একবার পড়বেন, এবং যে হরফের উপরে এই তাজদিদটি থাকবে সেটার সাথে একবার পড়বেন। তো আমরা শুরু করি। র বা জবর রব, বা জবর বা, রব বা। আমি আবারও পড়ছি। একটু আগে যেটা বলেছিলাম, বায়ের উপরে যেহেতু তাজদিদ, সে একবার রকে ধরবে, রয়ের সাথে বা মিলিয়ে পড়বে এবং নিজের সাথে একবার পড়বে। অর্থাৎ র বা জবর রব, কিছুটা সাকিনের মতো। র বা জবর রব, বা জবর বা, রব বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। মিম আইন জবর মা, আইন আলিফ জবর মা। মিম আইন জবর মা, আইন আলিফ জবর আ, মা আ। হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। এখানে কেন আমি গুণনা করেছি এটা ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দিব। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। মিম সা জের মিস, সা পেশ সু, মিসু। ফা র জের ফির, র পেশ রু, ফির রু। হা লাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন। আলিফ নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। এখানে খেয়াল করবেন, আমি তাজদিদের পরে আবার জজম দিয়েছি, তো সেজন্য এখানে তিনটি হরফ এসে গিয়েছে, আলিফ নুন ইয়া। আলিফ নুনকে ধরবে কারণ এর উপরে তাজদিদ আছে, নুন তার আগের হরফের সাথে মিলিয়ে পড়বে একবার। আলিফ নুন জের ইন, তাজদিদ হওয়ার কারণ নিজের সাথে একবার পড়বে। নুন জের নি, নুন জের নি, কিন্তু নুনের পাশে তো তার জজম আছে। আমরা পড়েছি জজম সবসময় আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, সেজন্য নুন ইয়াকে নিয়ে মিলিয়ে পড়বে। আলিফ নুন জের ইন, নুন ইয়াজের নি, ইন্নি। বা জের বি, র আলিফ দুই জবর রন, বিরন। আইন জের ই, আইন ঝা জের ইজ, ঝা দুই জবর জান, ইজান। কাফ জাল জবর কাজ, জাল জবর দা, কাযযা। বা জবর বা, কাযযাবা। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা দুই পেশ তুন, জান্নাতুন। তা জবর তা, হামজা জবর আ, তা আ। কিন্তু এখন ক্ষয়ের উপরে যেহেতু তাজদিদ আছে সেহেতু আমাকে মিলিয়ে পড়তে হবে ক্ষয়ের সাথে।
তা জবর তা, হামজা খ জবর আখ, তা আখ, খ জবর খ, তা আখ খ, র জবর র, তা আখ খ র। যেহেতু 4 হরফ বিশিষ্ট সেজন্য আমি আবার বলছি, তা জবর তা, হামজা জবর আ, তা আ, হামজা খ জবর আখ, তা আখ, খ জবর খ, তা আখ খ র, র জবর র, তা আখ খ র। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। আবারও বলছি, কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। হামজা জের ই অথবা আলিফ জের ই, আলিফ অথবা হামজা একই রকমভাবে পড়া যায় যখন তার নিচে অথবা উপরে জবর বা পেশ থাকে। এক কথায় বলা যায়, আলিফের নিচে অথবা উপরে যদি হরকত থাকে তাহলে আমি হামজা করে বলতে পারি, আলিফকে হামজা বলতে পারি। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। ইয়া জবর ইয়া, ইলাইয়া। আমি আবারও বলছি, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। ইয়া জবর ইয়া, ইলাইয়া। এই ছিল তাজদিদ পড়ার নিয়ম। এর পরবর্তী ভিডিওতে আমরা সেন্টেন্স মেকিং করব, যাতে করে আপনি কোরআন শরীফ রিডিং পড়ার যে আপনার স্বপ্ন, সেই স্বপ্নটি খুব নিকটে এসে গিয়েছে। সুতরাং উচিত হবে এই মুহূর্তে আপনার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেন সব কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।